আর এখানে সব ডাইমেনশনগুলো দেওয়া আছে। সো আমাদের f2 এর ভ্যালু যখন 0, তখন আমাদেরকে f1 এর ভ্যালু বের করতে হচ্ছে। a b c, তারপর রিভেটেড ডায়ামিটার, তারপর এই রিভেটেড ডিসটেন্স d, এগুলো সব দেওয়া আছে। সো আমরা এখন এই ম্যাথটা সলভে যাব। তাহলে এটা হচ্ছে সেই প্রবলেম। তো আশা করি আমরা দেখতে পাচ্ছি এই প্রবলেম। তো এখানে সবগুলাই দেওয়া আছে। d এর ভ্যালু 4, তারপর এদিকে c এর ভ্যালু হচ্ছে 4.5, তারপর এই ডায়ামিটার হচ্ছে 3/4 যেটা আমরা দেখতে পাচ্ছি, এন্ড f2 এর ভ্যালু 0, b এর ভ্যালু 11.5, a এর ভ্যালু 8.5, তো f1 এর ভ্যালু বের করতে হবে। প্রশ্ন বলা ছিল n এর ভ্যালু 2.5, সো ফ্যাক্টর অফ সেফটি। আর ম্যাটেরিয়াল যেটা দেওয়া আছে অ্যাজ রোড, এটা হচ্ছে প্লেট ম্যাটেরিয়াল। আর রিভেট ম্যাটেরিয়াল কি দেওয়া আছে? আমাদের রিভেট ম্যাটেরিয়াল দেওয়া আছে হচ্ছে গিয়ে AISI C1015। সো আমরা যেহেতু এখানে রিভেটের মুভমেন্ট নিব, তাই আমরা শিয়ার স্ট্রেসটা যেহেতু রিভেটের ক্ষেত্রে কাজ করতে, শিয়ার স্ট্রেস বের করে ফেলবো। তো এটা টেবিলে যাব, এটা মেবি এটা হচ্ছে টেবিল 87 থেকে আমাদের যে বই আছে সেই বইয়ে দেখতে পাবো শিয়ার স্ট্রেস হচ্ছে 63 কেএসআই, সরি ইল্ড স্ট্রেস হচ্ছে 63 কেএসআই, তো শিয়ার স্ট্রেস হবে 0.6 গুণ হবে এফ আছে। তো তাহলে এটা হচ্ছে 37.8। এখন আমরা একটু আমাদের রিভেট সিস্টেমটা একটু দেখি নজর দিই। আচ্ছা, সো রিভেট যেহেতু এই পয়েন্টে, এটা যেহেতু ফোর্স একটা হচ্ছে, তার মানে তিনটা রিভেট আছে। তো তিনটা রিভেটের যেই এই ট্রায়াঙ্গেলটার সেন্ট্রয়েড বরাবর, সেন্ট্রয়েডটাই হবে হচ্ছে যেটার কারণে, মানে এই ফোর্সের কারণে এই সেন্ট্রয়েড বরাবর একটা মোমেন্ট তৈরি হবে। তাহলে আমার এই সেন্ট্রয়েডটা বের করতে হবে। সেন্ট্রয়েডটা কিছুই না, আমরা জানি এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের কি সি দেয়া আছে, তার সেন্ট্রয়েড কোথায় থাকবে? এই এতটুকু ডিসটেন্স হবে c/3, আর এতটুকু ডিসটেন্স কত? 2c/3। আর আর সেন্ট্রয়েড কি? এটা যদি ডি হয়, তাহলে আমরা জানি সেন্ট্রয়েড হচ্ছে একটা ভার্টেক্স থেকে d/2 ডিসটেন্সে থাকবে। আচ্ছা, যাই হোক, তো এগুলো বুঝলাম। তাহলে আমাদের F1 আর F3, আর F1টা ভাগ হয়ে যাবে প্রত্যেকটা রিভেটে। যদি তিনটা রিভেট আছে, তাহলে একটা রিভেটে F1 ভাগ হয়ে যাবে হচ্ছে F1/3। আর আরেকটা জিনিস আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে এই সেন্ট্রয়েড পয়েন্ট যেটা ও নাম দিলাম আমি, তো ও পয়েন্টের রেসপেক্টে, আচ্ছা এই সবগুলো এরেজ করে দিলাম আমরা। ও পয়েন্টের রেসপেক্টে একটা মোমেন্ট তৈরি হবে, যেটা হচ্ছে আপনার হচ্ছে ও F1 ইনটু এই ডিসটেন্সটা, ঠিক আছে? F1 ইনটু এই যে এই ডিসটেন্সটা F1 থেকে ও, যেটা হচ্ছে মোমেন্ট। তো এই মোমেন্টটা কোন দিকে ঘোরাচ্ছে আমার, যদি আমি ওকে ফিক্স রাখি এই দিকে, তাহলে আমার রিভেটে এমন একটা মোমেন্ট তৈরি করতে হবে যেটা মোমেন্ট সেম বিপরীত দিকে ঘুরায়। তো ওই কারণে F3 এদিকে, F4 নিচের দিকে, আবার F3 এদিকে, কারণ এটা ও পয়েন্ট থেকে যেহেতু d/2 ডিস্টেন্স আছে, তাহলে আমাদের তিনটা ভ্যারিয়েবল না হয় দুইটা ভ্যারিয়েবলই হবে। তাহলে ও পয়েন্ট থেকে উপরের দিকে, মানে ফোর্স যেহেতু ইয়ার উপর ডিপেন্ড করে ডিস্টেন্সের উপর, তাহলে সেম ডিস্টেন্সে সেম ফোর্স থাকবে F3। ওকে, সো এই পর্যন্ত বুঝলাম। আর আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি থেকে এরপর তাহলে আমরা কি করব, রেজাল্টেন্টটা বের করব। এই যে রেজাল্টেন্ট যেটা আমি দেখালাম, যদি একটা রিভেটের জন্য আমরা দেখি, তাহলে নিচের দিকে কি, সরি এই দিকে হচ্ছে আমার যেই ফোর্সটা কাজ করতেছে, সেই ফোর্সটার কাজ করছে, আমি যদি একটু রিভেটে চলে যাই, F1 নিচের দিকে, তার মানে F1টা ভাগ হয়ে যাবে রিভেটে কি নিচের দিকে 3 ভাগ, তাহলে এই যে F1/3। আর শেয়ার স্ট্রেস এই যে ডান দিকে, তাহলে আমাদের রেজাল্টেন্টের ফর্মুলা চলে আসলো রুট ওভার অফ এই যে এটা F3² প্লাস F1/3² মানে F1²/9। আর এই ডিসটেন্সটা যে F3/4, এটার একটা রিলেশন আমাদের লাগবে মোমেন্টে, পরবর্তীতে এটা অ্যাপ্লাই করার জন্য। সো F3/F4 এর রিলেশন কি? F3/F4 আমরা জানি ডিসটেন্স লিনিয়ারলি, তাহলে F3 লিনিয়ার ডিসটেন্সের উপর ডিপেন্ড করে। তাহলে ও হতে, অর্থাৎ এই যে ত্রিভুজের যে সেন্ট্রয়েড হতে F4 এর ডিসটেন্স, F4 এর জায়গায় F4 এর ডিসটেন্স হবে। তাহলে আমাদের F3/F4 বের করা লাগতেছে, F3/F4, তাহলে কি হবে? ও হতে F4 এর দূরত্ব, কত? এই যে এটা কত? 2c/3, যদি এটা সেন্ট্রয়েড, তাহলে 2c/3, তাহলে 2 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 3। আর F4 তাহলে 2 ইন্টু 4.5 ডিভাইডেড বাই 3, এটা হলো FC, এটা
এটা গেল আমার হচ্ছে F4 এর ক্ষেত্রে, তাই না? আচ্ছা, আর নিচে F3 এর ক্ষেত্রে কত হবে? সেন্ট্রয়েড থেকে F3 এর দূরত্ব কত? D/2, D/2 মানে কত? 4/2, 4/2 মানে কত? 2। তাহলে এটা হয়ে যাবে F4/F3। সিমিলারলি তাহলে আমরা যদি দেখি এই জিনিসটা F3/F4 হয়ে যাবে আমাদের আলটিমেটলি 2/3। এরপর আমরা মোমেন্ট নিব। মোমেন্ট এই যে এই দিক বরাবর যে মোমেন্টটা সেটাকে আমরা পজিটিভ ধরলাম। তাহলে F1 ইন্টু, এখন আমরা মোমেন্টটা একটু দেখব। মোমেন্টটা যদি আমি দেখি যে F1 ইন্টু, আমরা এখন সেন্ট্রয়েডে মোমেন্ট নিচ্ছি ও পয়েন্টে। তাহলে ও পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই, ও পয়েন্টে মোমেন্ট নিলে আসলে কি হচ্ছে, এই পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে এই যে F1 ইন্টু 8.5 প্লাস হচ্ছে এতটুকু ডিসটেন্স, হচ্ছে C/3। ওকে, এবার বাকিগুলো মাইনাস হবে। তাহলে মাইনাস F3 ইন্টু এই ডিসটেন্সটা কত? D/2। এই ডিসটেন্সটা D/2 মানে হচ্ছে 2। আর আবার মাইনাস হচ্ছে F4 ইন্টু 2C/3 মানে 2 ইন্টু 4.5/3। তো এটা গেল আমার মোমেন্ট। তাহলে মোমেন্টের ইকুয়েশন এটাই সেম, 2 ইন্টু F3 যখন D/2, আর F4 যেটা, F4 কে আবার কি লেখা যায়? ওই যে F4 কে এই রিলেশন থেকে আমরা লিখবো, F4 কে এই রিলেশন থেকে আমরা কি লিখবো? F4 কে এই রিলেশন থেকে আমরা লিখতে পারি 3F3/2 মানে 3/2 F3। তো এটা লিখছি ইন্টু 2C/3, ওই যে বললাম 2C/3 কেন? কারণ ও থেকে ডিসটেন্স। তাহলে এটা আলটিমেটলি আসে এই ইকুয়েশনটা, আসলে এই ইকুয়েশন থেকে আমরা 10F1 করবো 8.5 F3। তাহলে আমরা সিমিলারলি F3 এর ভ্যালু পেয়ে যাই 10/8.5 F1। এবার তাহলে আমাদের শিয়ার স্ট্রেস অন কি রিভেটে, রিভেটে শিয়ার স্ট্রেস বের করবো। তো রিভেটে শিয়ার স্ট্রেস যেটা, ডিজাইন শিয়ার স্ট্রেস ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ দিব, রেজাল্টেন্ট ডিভাইড বাই এরিয়া। রেজাল্টেন্ট কত? রেজাল্টেন্ট হচ্ছে এই রেজাল্টেন্টের ফর্মুলা লিখলাম F1²/9। আর এইখানে হচ্ছে আমি এই যে F3টাকে F1 এর ভ্যালু আকারে লিখে দিচ্ছি। F3 আমাদের ছিল, যদি চলে যাই F3² ছিল, F3² কে জাস্ট একটু বসাই দিচ্ছি। তাহলে আমরা এখান থেকে যে F1 এর ভ্যালু পেয়ে যাবো 5.4628। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ।